মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ যদি আরও ছড়িয়ে পড়ে তবে ইসরায়েল রাষ্ট্র হিসেবে নিজের অস্তিত্ব হারাতে পারে। সম্প্রতি রুশ বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর উপপ্রধান ও আখমাত স্পেশাল ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদি আলাউদ্দিনভ। রুশ এই জেনারেলের দাবি সংঘাতকে চরম পর্যায়ে নিয়ে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলাই ইসরায়েলের মূল লক্ষ্য। পরিস্থিতি তৈরিতে ইসরায়েল চতুর হলেও নিজের সামরিক ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করা তাদের জন্য বড় ভুল হতে পারে। তবে এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিশ্লেষণ, রাশিয়া সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য নয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। মধ্যপ্রাচ্যে এই অস্থিরতার শুরু হয় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি, যখন ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। জুনে সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালীর সমঝোতা ভঙ্গের অভিযোগে ৮ জুলাই আবারও ইরানে বড় হামলা চালায় ওয়াশিংটন। পরবর্তীতে ২ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও কয়েকটি আরব দেশের অনুরোধে এবং নতুন চুক্তির আশায় তারা আপাতত হামলা স্থগিত করেছে। তবে রুশ জেনারেল আলাউদ্দিনভের আশঙ্কা, এই সংঘাত এখানেই থামছে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে ইসরায়েল নতুন কোনো চাল চালতে যাচ্ছে, যার পরিণতিতে তৈরি হতে পারে এক চরম অস্তিত্ব সংকট।